কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোমারে সরিয়ে দিল, ধোঁকা দিল? মা গাররাক, কে তোমাকে, কি তোমাকে ধোঁকায় ফেলে দিল? বলো বান্দা। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন আখেরাত। আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমাদেরকে বানিয়েছেনই আখেরাতের জন্য। দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে, পুরা দুনিয়া মিলবে না। আপনারা বলেন, যার 3 ফুট বিদেশ, তার অভাব মিটছে তো? কথা বলেন না কেন? তার আর আপাতত কোনো অভাব নাই তো? ওনার আর কোনো চাহিদা নাই তো? তাহলে মিটলো কই? মিটলো কই? যার 10টা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, তার আর কোনো অভাব নাই তো? আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি, যেগুলো আমার মুসল্লি। আমি তো ঢাকা জুমা পড়াই। কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি। আমগো কাছে তো দোয়া চায়, বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়ার লেগে কদ্দুর কান্দি। হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়া, আল্লাহর নাফরমানি করে। প্রিয় বন্ধু, বাপ, যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য, রাস্তার সামগ্রী মনে করে। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটফারের হদ্দার, সিটারের বাপ। লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার।